আজকালকার বাচ্চারা কিন্তু সবজি খেতে একদমই পছন্দ করে না। সবজি এবং ভাত দুটোই একসাথে খাবে, আজকে তেমনই মজার একটি রেসিপি শেয়ার করছি। রেসিপিটি তৈরি করার জন্য প্যানে 1 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তারপর 2টি ডিম ঝুরি করে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভেজে তুলে নেওয়ার পর এবারে একই প্যানে আবারও 2 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। তারপর 1 চা চামচ রসুন কুচি দিয়ে রসুনটাকে হালকা করে ভেজে নিচ্ছি। রসুনটা ভেজে নেওয়ার পর এবার 2টি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে 1.5 কাপ বাঁধাকপি দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি, গাজর কুচি আর লবণ দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন সবজিগুলোকে নরম হওয়ার জন্য ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে সবজিগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি, পেঁয়াজ পাতা, চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর সবজিগুলো কিন্তু নরম হয়ে গিয়েছে। এখন 2 কাপ ভাত দিয়ে সবজিগুলোর সাথে ভাতটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু পোলাওর চালের ভাত না, আমরা রেগুলার যে চালটা দিয়ে ভাত খাই সেই ভাতটা দিয়ে আজকে আমি রেসিপিটাকে তৈরি করছি। ভাতটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। তারপর ভেজে রাখা ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব সময় তো ফ্রাইড রাইস তৈরি করার মতো উপকরণ হাতের কাছে থাকে না, তখন তাদেরকে আমি এইভাবেই তৈরি করে দিয়ে থাকি। হাতের কাছে থাকা উপকরণ আর সহজভাবে তৈরি রেসিপিটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না।